কি আর করা যাবে, যার ভাগ্যে যা নাচ্ছে। এ পাড়ার লোকজনেরা তো কিছুই পাবে না। যা দিদি ভাই, এইটি তুমি খুব ভালো কাজ করেছো। ধরো যদি এখানে পুজো হয়, আমিও দেশ থেকে লোক নিয়ে আসবো, তাদেরও একটু একটু প্রাইজ দিও। হ্যাঁ, আরে সে তো পাবে, কম আর বেশি সবাই কিছু না কিছু পাবে। আর তার মধ্যে জানো তো, আমি উজবুক আর দিদিরা ঠিক করেছি যে পুজো উপলক্ষে পাড়ার সকলকে নতুন জামা কাপড় দেব। কিন্তু যারা আমাদেরকে পুলিশের হাতে তুলে দেবে বলছে, তাদের আর কি করে নতুন জামা কাপড় দিই বলো? হ্যাঁ, ও নতুন বউ, বলি আমরা না আমাদের বাপের বাড়ির পাড়ার লোকদের ডেকে আনবো। ওই জামা কাপড় যা কিছু দেওয়ার আছে না, তুমি বাপু তাদেরকেই দেও। নো প্রবলেম, কোনো চাপ নেই, সবাইকে নিয়ে চলে এসো। আরে আমরা তো ঠিক করেছি অন্তত 500 জামা কাপড় কিনবো। হ্যাঁ, 500? Well, how does all this matter to you? You aren't getting anything anyway. ইঞ্জিরিতেও কি বলছে? না না, ও বলছে তাতে আপনাদের কি, আপনারা তো কেউ পাচ্ছেন না। তবে মিত্তিতে একটা কথা বলি, দেখুন এই পাড়ায় তো বরাবরই দেখে এসেছি বড়রা ছোটদের একটু শাসন করে। আর তাছাড়া আমরা বলেছি বলেই কি পুলিশে ধরিয়ে দিতুম? ওই একটু শাসন করছিলাম আর কি। আমাদের মিত্তির বাড়িতে পূজা হবে আর আমরা থাকবো নি, তাই কখনো হয়? হ্যাঁ, তোমরা আমাদেরকে বাঁশ দেবে আর আমরা তোমাকে খাওয়াবো মাখাবো, তা তো নয়। বাঁশ দেবো বলেছি, আমরা তো আসলে মজা করতে এসেছিলাম। নীলিমা, ওরা তো মজা করতে এসেছিল, তাহলে এখন আর তুমি কিছু বলতে পারো না। পেরাই যে টাকার কথা শুনে মজার কথা মনে পড়ে গেছে গো। আমরা তো কিছু বুঝি না, ঘাসে মুখ দিয়ে চলি তো। ঠিক বলেছিস চুটকি, মনে হচ্ছে আচ্ছা জব্দ হয়েছে রে। দেখ না লো, দেখ না, এখনই না নতুন বউকে ধরলো বলে। হয়েছে হয়েছে, তাহলে আমাদের উঠোন ছাড়ো দেখিনি বাবু, মেলা কাজ আছে আমাদের। বুঝলেন নতুন বউ, এই সবাই আমাকে শুধোচ্ছেছে, তোমাদের বাড়ির পুজোয় পাড়ার পুজোয় আমরা থাকবো নি। তাহলে আর কি, আমার বাপের বাড়ির পাড়ার লোকজনদের ডাকবো না, কিন্তু প্রবলেম একটাই, পুজোর সময় এত কাজ থাকে না, সেগুলো কারা করবে বলো তো? কেন, আমরা কি মরে গেছি? আমরা পাড়ার বউরা কখনো আনন্দ করতে পারি না। পাড়ার পুজোয় রমরমা শুধু কর্তাদের। তবু তো এ বাড়িতে পুজো হলে আমরা পুজো নিয়ে মেতে থাকতে পারবো। ভুল স্বীকার করছি, মেনে নিচ্ছি গো, মেনে নিচ্ছি আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, আমাদের পাড়ায় আনন্দ করতে দেবে তো নতুন বউ?